হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলেছি নতুন একটি অনুষ্ঠানে। সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাসে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের আমি পরে বলছি। আপনারা চলুন আমার সাথে, সবই দেখতে পাবেন। আর যেসব বন্ধুরা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। আমরা এরপর একে একে বাস থেকে নামছি। থাকিস আমার মোবাইল। এই লোকেশন কি করতে পারো? তুমি কোথায় বসে? আমরা এসছি রিধিমার মুখে ভাতে। ছোট্ট রিধিমার মুখে ভাত। চলুন তাহলে আমরা যাই ভেতরে, দেখি কি অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে নীল ড্রেস পরিহিতা মেয়েগুলি, এরা হলো পরিবেশন করছিল। একই রকম ড্রেস পরে আছে, খুব সুন্দর লাগছিল এদেরকে দেখতে। আপনারা দেখুন আর আপনাদের সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে রেখে দেন। এদিকে দেখুন পরপর স্টলগুলো বসেছে, ভেজ পকোড়া, পান, আইসক্রিম, আর ওই যে সবাই খাচ্ছে ফুচকা। দেখুন ফুচকা লোভনীয়, সবাই খাচ্ছে। চলুন আমরাও দুটো চারটে খেয়ে ফেলি। আর এই যে এখানে রিধিমা, এটা রিধিমার মা, এটা ঠাকুমা। আর এইখানে এই যে আমাদের ছোট্ট রিধিমা মোবাইলটা নেবার জন্য হাত বাড়াচ্ছে। আপনারা সবাই রিধিমাকে আশীর্বাদ করুন। আর এখানে সবাই কাজে ব্যস্ত আছে। চলুন আমরা বাইরে একটু ঘুরে আসি। এই জায়গাটার নাম হলো লোয়াদা। এখানে লোয়াদা রথ হচ্ছে। আমরা যাচ্ছি সবাই রথের মেলা দেখতে। চলুন রথের মেলা যা। বিড়ির জিলাপি, এখানে বিড়ির জিলাপি খুব বিখ্যাত। আর যাবার পথে আমরা বিড়ির জিলাপি কিনে আমরা আবার সেই অনুষ্ঠান বাড়িতে যোগ দিয়েছি। চলুন রথের মেলাটা দেখে নিই। হ্যাঁ, 3 রকমের কালার।
ওই কালো যেটা সেটা কিন্তু অরিজিনাল রং, ওই যেটা কি ছিল লাল কিসের সেটা ছিল কালার। কিসের ছিল বিড়ির ডাল, বিড়ির ডালে আচ্ছা বিড়ির বিড়ির ডাল। ডালে যাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক বিশেষটি সেই বর্ণাঢ্য শোভাযাত্রা যেভাবে গৌরাঙ্গ রথের মেলা সেরে বিড়ির জিলাপি কিনে আমরা এরপর আবার ওই অনুষ্ঠান বাড়ির দিকে চলেছি। এরপর আমরা ওখানে খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ফেরত যাব। ততক্ষণ আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, তারপর আমরা আস্তে আস্তে খাবারের দিকে এগোলাম। আমি আমার একটু ভিডিও তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি হলাম ঝুমি। করেছে এরকম সিস্টেম। এরপর আমরা খেতে বসে গেছি। প্রথমে এই যে মেনু কার্ড দিয়ে গেল, টোপরের মতন সুন্দর মেনু কার্ড। এর মধ্যে 20 রকমের আইটেম আছে। আমরা এই অনুষ্ঠানে 20 রকমের আইটেম খেয়েছি এবং প্রতিটা আইটেম আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে, খেতে খেতে আর কথা নয়, আমরা খাই। আর মেনুগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে নিই খাবারগুলো কিন্তু দারুণ ছিল। আর এখানে একটি স্পেশাল মেনু ছিল, যেটা হলো বিচা কলার তরকারি। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখুন। আর এই যে দেখুন কাশ্মীরি আলুর দম কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে এটা হলো বিচা কলার তরকারি। দেখুন কলাকে কুড়ে রান্না করেছে, আর এই যে বীজগুলোও রয়ে গেছে। এগুলো হলো ভোগের, ঠাকুরের ভোগের রান্না। এইটা বিশেষ একটা ভোগ, যেটা ওইখানে মহাপ্রভুকে নিবেদন করা হয়। তারপর আলু পোস্ত, তারপর মিক্স ভেজ, পায়েস, অনেক রকম আইটেম ছিল। সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর এই যে দেখুন এঁচোড়ের তরকারি চলে এসছে, এঁচোড় কষা দারুণ হয়েছিল এঁচোড় কষাটা। সর্বশেষ এলো পায়েস, তারপর দই, তারপর মিষ্টি, পাঁপড়, সব আইটেম ছিল অসাধারণ।
এই দেখি কি ফায়ার পান কোথায় হলো না দাদা ভাই অনেকেই খাবে অনেকেই খাবে এই দাঁড়াও কষ্ট এরপর হচ্ছে ফায়ার পান। এই যে দেখুন আগুন জ্বেলে পান খাওয়া হচ্ছে। এটাই হলো সর্বশেষ ভিডিও বা অনুষ্ঠান। এটা ছিল সবচেয়ে মজার। সবাই এতে খুব আমরা আনন্দ করেছি। আমি নিয়ে নিচ্ছি পরে ফোন করবে দাঁড়াও পরে যাবো গাড়ি দাঁড়িয়ে আছে না রুম্পা ওই রুম্পাকে আগে দিয়ে দাও রুম্পাকে আগে দিয়ে দাও ले रूपा मुक्ता लिया सर उरी मामारी रूपा बड़ा हा करो ठोट पुड़े যাবে কই আগুন ভালো করে দাও বেশি করে জ্বালা হয় কোনটা ভাই ভাই কি খাবি না এটা ভাই দাঁড়াও কষ্ট আমি তবে খাও আমি নিয়ে নিচ্ছি পরে ফোন করবে দাঁড়াও পরে যাবো গাড়ি দাঁড়িয়ে আছে না রুম্পা ওই রুম্পাকে আগে দিয়ে দাও রুম্পাকে আগে দিয়ে দাও ले रूपा मुक्ता लिया सर उरी मामारी रूपा बड़ा हा करो ठोट पुड़े যাবে কই আগুন ভালো করে দাও বেশি করে জ্বালা হয় কোনটা ভাই ভাই কি খাবি না এটা কিটার কোনটা লাগবে এই তাড়াতাড়ি চলে এদিকে নিয়ে আর এই সব কি তোমার মা খেটা দিছো আর বললাম কপুর দিয়ে আগুনটা ধরাবে লাগাও এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি। এরপর আমরা বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। এটা হলো আমাদের পূজার মাঠ। আর ওই যে দূরে দেখছেন পূজা মণ্ডপ। আর এই জায়গাটার নাম হলো